হ্যালো বন্ধুরা, ঝুম্পা ব্লগে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো বিয়েবাড়ির কিছুটা মুহূর্ত বলো, সময় বলো, কেনাকাটি থেকে শুরু করে কনেকে সাজানো, তারপরে আইবুড়ো ভাত, পুরো বিয়েটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, আমার গল্প করতে করতে আমি শপিং করতে চলে এসেছি। শপিংটা অতটা ভালো করে তুলে ধরতে পারিনি তোমাদের সামনে, প্রথমেই বলে দিচ্ছি। তো হঠাৎ বিয়ে ঠিক হয়েছে, 5 দিনের মধ্যে বিয়ে হবে, আর বাড়িতে হবে না, মন্দিরে বিয়ে হবে। একটু প্রবলেম, ছেলের বাড়ি বলো মেয়ের বাড়ি বলো, দু তরফ থেকেই প্রবলেম। তার জন্য বাড়িতে বিয়ে হবে না, মন্দিরে হবে। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি আমার দিদির সাথে এসেছি। বিয়েটা হচ্ছে আমার দিদির ননদের মেয়ে, এই জন্য আমার দিদি শপিং করতে এসছে, আমি শুধু কোম্পানি দিতে এসেছি। কোম্পানির সাথে সাথে আমারও কিছু কেনাকাটি হয়ে যাবে, তো এই জন্যই এসছি। আমি এসছি, আমার দিদি এসছে, আমার দিদির বধূ শোনা এসেছে। তো আমি বোঁদে বলি, আমার দিদির বধূ ওটা। তো এই যে এত কিছু কেনাকাটি হচ্ছে, দেখতে পাচ্ছ। পুরো সোনার বাজারে নিয়ে চলে এসেছি। তো এইখানে সব কিছুই কেনাকাটি হয়ে যাবে। তো আমরা কেনাকাটি করি, তোমরা আমার ভিডিওটার দিকে তাকিয়ে থাকো আর দেখো। সবাই বিয়ে বাড়ি তো এরম হয় না, ঝট জলদি বিয়ে ফাইনাল হয়ে গেল, বিয়ে হয়ে গেল। অনেকের তো ধরো সকালবেলা বিয়ে ঠিক হলো, রাত্রিবেলা বিয়ে হবে, এরকমও হয়। তো কার কপালে কী আছে এটা বলা যায় না। যাদের যেরা সামর্থ্য সেই অনুযায়ী মেয়ের বিয়ে দেয়। কারোর এতই আছে আর কারোর একদমই নেই এরম। তো সোনা গয়না সেরম কিছু হঠাৎ করে দিচ্ছে, তারপর আর্থিক অবস্থাও সেরম ভালো না, বুঝতেই তো পারছো। তার জন্যে একটা মেয়ের বিয়ে হবে, এই জন্য দিদি বললো চলো একটু সিটি গোল্ডের কিছু কিনে দিই। চুড়ি, হাতের কানের, গলার, এইগুলোই কেনাকাটি হবে। এই হারটা আমার পছন্দ হয়েছে, প্রথমেই পছন্দ হয়েছিল বলে প্রথমে যে জিনিসটা দেখবে সেটা খুব ভালো লাগে, আর আদার্স যা কিছু দেখবে আর ভালো লাগে না। তো ওটা আমি সাইড করে রেখেছি, আর তাও দেখছি যদি অন্য কিছু ভালো লেগে যায়। ওই কানেরটা নেবো, এইটা নেবো, চুড়ি নেবো, আর অনেক কিছু কেনা হয়েছে। সবসময় ক্যামেরাটা অন করতে পারিনি, তার জন্যে দুঃখিত তোমাদের কাছে। তো বাড়িতে গিয়ে দেখাবো কত কি শপিং করেছে। আমার দিদি ছেলেকে বকেছে বলে একটু মুখটা ছোট হয়ে আছে। শপিং কমপ্লিট, ব্যাক করছি এবার বাড়ির দিকে। তাও কিছু জিনিস, ওই যা বলেছি, কিছু জিনিস কিনতে ভুলে যায়, সব কিছু কেনাকাটি হয় না। তো তোমরা আমার সাথে যদি বিয়েবাড়ি যেতে ইচ্ছা আছে, তো তাতে সুটকেসটা ভর্তি করে নাও, যে যার বাড়ির যে যার সুটকেস। আমার সাথে যাবে তো, দিদিভাইদের বলছি, দাদাদের বলছি না, ওনারা আসতে চায় না। অটো থেকে নেবেই মনে হলে একটু কিছু খায়। এখনও সন্ধ্যে সেরম হয়নি, মানে সন্ধ্যে আসছে, অন্ধকার হবে। তো প্রথম থেকে দিদি বকে বকে নিয়ে এসছে বলে এই যে ফুচকাতে মুখটা ছোট হয়ে আছে। ফুচকা দেখেছি, মাছি ফুচকা। ফুচকা দেখে এবার ফুচকার দিকে যাব, ফুচকা খাওয়া দাওয়া করে একটু কেনাকাটি করবো এখানেও। তো বাচ্চা দুটো মেয়ে আসবে, সম্পর্কে মাসি হই, আইবুড়ো ভাত তো খাওয়াতে পারলাম না। আজকের আসছে দিদি বাড়ি, ধরো কালকে আইবুড়ো ভাত খাবো, মামা বাড়ি আইবুড়ো ভাত খেতেই হয়। পায়েসটা খাওয়াতে পারবে না, দিদিদের যেহেতু কালা ওষুধ চলছে, তো পায়েসটা খাওয়াবে না, আইবুড়ো ভাতটা খাওয়াবে। আমি কেনাকাটি করে ফুচকা খেয়ে এই চললাম শপিং করে। বিয়েবাড়িতে যে আগে থেকে তোমাদের নেমন্তন্ন করব, সেটা আর করতে পারলাম না। এই যে আমাদের বধূসোনা, এই আমাদের আবার পিপিলিকা, এ বধূ না, এই আবার নাচু দেখছে আমাকে বেল করে, কি আনন্দ, সেজে গুজে আছি, আমার সাথে ঘুরতে যাবে উনি। তো মেয়েরা শপিং করতেও যেরকম ভালো লাগে আমাদের, আর দেখাতেও ভালো লাগে। কী জানো, দেখালে কি কমে যাবে? তোমরা একটু দেখে নাও। আগেও দেখাতাম, আগে এরকম ক্যামেরা নিয়ে ক্যামেরাবন্দি করতাম না। এখন এই ক্যামেরাবন্দির চক্করে সবাইকে দেখানো হয় যে আমি কি শপিং করলাম। এই দেখো, তো একটু লেট হয়ে গেল ভিডিওটা ছাড়তে।
কেউ কিছু মনে করো না। এই যে কোণে চুড়িটা একটু বড়ই হয়ে গেছে, মানে বলছে ও মোটা হয়ে যাচ্ছে তো পরে পরতে পারবে। ডিজাইনটা সত্যিই খুব সুন্দর। আমি যে সাইজটা পছন্দ করছি ওটা নিলেই হয়তো, দিদি বড় নিয়েছে। এটা মামি বকছে এতটা বড় নিলে কেন। হয়ে গেছে, থাক, কত রকম জিনিস কিনবে, নতুন নতুন বিয়ে হচ্ছে। এ তো আমার দিকে তাকিয়েই আছে, কখন ওর কোলে নেবো আমি সেই অপেক্ষায় বসে আছো। আর কোনো দিকে আকর্ষণ নেই, আমার দিকে এখন আকর্ষণ। ও ঘুরতে যাবে এখন, মেন ওর কথা হচ্ছে ও ঘুরতে যাবে। কি আনন্দ! ও ঘুরবে আমার সাথে। মানে ওই জামা কাপড় তুমি যদি নতুন পরে থাকো, চেনা লোকের কাছে যাবো, অচেনার কাছে যায় না। আমার দিদির কাছে অতটা আসে না তো, অতটা দেখছো না, দেখে না, কাঁদে না সবাই সাথে থাকলে, একা থাকলে ওকে দেখলে কেঁদে ফেলবে। বাড়ির লোক যদি আমরা কেউ সেজে গুজে বেরোয় তখন দেখার মতন পুরো এমন ঢং করবে, করতে করতেই কান্না শুরু করে ফেলে বাচ্চা। তো এটা মামির বাড়ি ছিল, এবার আমরা নিজেদের বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। দিদি আবার চলে যাবে, তো ও থাকবে, ওকে একটু চুল কেটে দেবো, আইব্রু করে দেবো, ফেসিয়াল করে দেবো। এই যে খাবার থেকে ঢং করে, দেখেছো আমাদের সব অ্যান্টিক পিস। খাওয়া দাওয়া কমপ্লিট করে দিদি জামাইবাবুর সাথে ফোনে কথা বলছে, জামাইবাবু আসবে কি নিয়ে যাবে, কেউ ওর বাড়ি যেতে চাইছে না হেঁটে হেঁটে। তো দিদিরা চলে যাবে, রান্না করবে যেহেতু। আমি আইব্রুটা করছি। ক্যামেরাম্যান আমার মামি উল্টোপাল্টা ধরে, ক্যামেরাম্যান ভালো পেলাম না। টুকটাক করে ওকে একদম সৌন্দর্য বেশি করতে পারলাম না। একটু চুলটা কেটে দেবো। 6 মাস আগে চুলটা কেটেছিলাম, আর ওর চুল বাড়ে খুব সুন্দর, খুবই হ্যাভি চুল, গোছ আছে চুলে। আমাদেরও হয়তো এই বয়সে ছিল একসময়, সত্যি ছিল। এখন উঠে উঠে পুরো মনে হবে পুরুলি সোনপাপড়ি হয়ে গেছে। তো বলে দিচ্ছে এতটা চুল কাটবে, অতটা কাটবে, আমি তাও দেখে শুনে কাটছি। বড়রা কাটতে বারণ করছে, আবার কিছু বড়রা বলছে কি না চুলটা কেটে দেওয়া ভালো, 1 বছর কাটবে না তো ভালো লাগবে না, ওই জন্যই কেটে দিলাম। ওনার আবার দাবি মাসি সামনে লক্স কেটে দেবে। কার্লি চুল তো, লক্স কাটলে কী বলতো সেই কুঁচড়েই থাকে, ব্যান্ড হয়ে যায়, ভালো লাগে না। সবাই তো ইচ্ছে থাকে বলো, হয় না তো কী করবে। তা আমি চেষ্টা করেছি, তোমরা দেখো কতটা করতে পেরেছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার পাশে থেকো, এর থেকে বেশি আর তোমাদের কাছে কি চাইবো। ফুল ভিডিওটা ওয়াচ করো, লাইক করো, কমেন্ট করো। নতুন বন্ধুদেরকেও বলছি একই কথা, পাশে থেকো, ভিডিওটা ফুল দেখার চেষ্টা করো, আর একটা স্কিপ করো না দয়া করে, সবাইকে বলছি। জানি ভিডিওটা একটু বড় হয়েছে, বড় বড় ভিডিও তো অনেকেরই আসে বলো, একটু তোমরা আমার পাশে থাকলে আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তো বয়স ছিলাম না ওর, একটু মোটুসুটু হয়ে গেছে। যে আর সামনে লক্সটা কাটবে। এক হাতে ক্যামেরা নিয়ে কাজ করা যায় না, রিং লাইটটা জ্বালাইনি আমি, রিং লাইটটা জ্বাললে স্পষ্ট তোমরা দেখতে পেতে। তাড়াতাড়ি করছি, জামাইবাবু চলে আসবে, এলেই চেল্লাবে, এইটার জন্যই তো মুশকিল হয়ে যায়। নিজের মতো ফুরসত, মানে অনেক টাইম দেবে, নিজের মতন আস্তে আস্তে কাজ করা যায়। ঝটজলদি এত কিছু কাজ হয় পার্লারেও হবে না, তাও টাইম দিতে হবে। তো তোমাদের কারোর বাড়িতে বিয়ে বাড়ি হলে নেমন্তন্ন করো আমাকে। আমি তো তোমাদের করিনি বলে এরম এরম কিছু করো না যে আমি বলিনি বলে তোমরাও বলবে না। প্লিজ নেমন্তন্ন করো, সাজুগুজু করতে খুবই ভালো লাগে। কত আর খায় বলো, একটু সাজুগুজুই করি। তোমরা সত্যি করে বলো তো, বিয়ে বাড়িতে কি আহামরি আমরা বেশি খেয়ে নিই? যেতে যেতেই 8টা বেজে যায়, 9টা বেজে গিয়ে আর কত কি খাবো। এত সাজুগুজু করে আর ইচ্ছাও করে না। স্টার্টারে খেলে মেন কোর্সে হয়ে গেল। সবাইকে তো নেমন্তন্ন করতে পারলাম না, তাও বললাম সুটকেস
ভর্তি করে নাও জামা কাপড়, চলে আসো বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে খুব আনন্দ হয়েছে, মানে নেমন্তন্ন ছাড়া যে মানুষ এত আসতে পারে বিয়েবাড়িতে কেউ, মানে ওর বিয়েতে খুবই সবাইয়ের ছিল যে ওর বিয়েতে আনন্দ করবো, এ করবো। কিন্তু ওই যে যেখানে তোমরা যেটা ভাববে তার উল্টোটা হয়ে যায়। আমরা ভাবি যেটা সত্যি সেটা উল্টো হবেই হবে। তো হয়নি বলে সবাই মন্দিরেই চলে গেছে বিনা নেমন্তন্ন। অনেক লোক গেছে, ওদেরই লোক শুধু ভর্তি, মন্দিরটা বন্ধ হয়ে গেছে। তোমরা অনেকেই জানো না, আমাদের আশেপাশে যারা থাকে বড় কাছেরই অনেকেই চেনে, সেখানে বিয়েটা হবে। এখন বিয়েটা দেখবে পরে, আগে এইগুলো দেখে নাও। আর আইবুড়ো ভাত খাওয়ানো বাকি আছে, আমার দিদির বাড়িতে আমি যাব। কিছু জিনিস কিনে দিলাম বাচ্চা মেয়ে, সব কিছু দেখাতে পারিনি তো বললাম। ওই শাড়ি কিনেছি, আইবুড়ো ভাত খাওয়াবে বলে দিদি, ভালো শাড়ি একটা দিল, পরবে অন্য সময়, ছাপা শাড়ি পরে আইবুড়ো ভাতটা খাওয়াবে। এত তেল মশলা সব কিছু দিয়ে চুলগুলোকে ঠিক করি, মানে তেল শ্যাম্পু হেয়ার স্পা করা হচ্ছে, এই করা হচ্ছে, সেই চুলগুলোকে কেটে ফেলতে হয় সেভ করার জন্যে। জন্ম থেকে যে চুলগুলো থাকে, ওগুলো থাকলে ভাবো তো কত বড় চুল হয়ে যাবে। থরি না রাখতে পারি, বা আমরা রাখি। এটা কমপ্লিট। আরও বলছে ছোটো করে দাও মাসি, করলাম না কেন, যে বললাম হেভি চুল, তারপরে কালি চুল বাজে লাগে খুললে, ঝাঁকার মতন পড়ে থাকে। আর এই গরমকাল আসছে, একদম বিচ্ছিরি লাগে। এই যে এটা কমপ্লিট। আমার স্ট্রেটনার মেশিন থাকলে, বা স্ট্রেটনার না হলেও ডায়ার থাকলে আমি সেট করে দিতাম, তোমরা বুঝতে পারতে। ভেবেছিলাম ওর চুলে আমি স্ট্রেট করবো, এখন আর হবে, বিয়ে হয়ে গেছে, বর কি মানবে। এই যে মুখটা আইবুড়ো করে নিয়েছি, আর এই একটু ট্যান দিলাম, ট্যান দিয়ে তারপরে ম্যাসাজ করেছি, সেটা আর তোলা হয়নি। সোজা মেন কোষে চলে এলাম। আইবুড়ো ভাত এই যে আগে খেতে বসে গেছে, দেখতে পাচ্ছ। তাও আমি তোমাদের পুরো মেনু দেখাবো। এই যে খাওয়া শুরু কর, খাওয়াটা দেখানো। কথা হচ্ছে কি, আইবুড়ো ভাতেই যে মেয়েরা খায়, আর কি খাবে না এটা না, তাও সবার বাড়িতে একটু ঘোরা বিয়ের আগে। যেখানে খাবে পরের দিন পিসি বাড়ি খাবে, আর এখানে আর একটা মামা আছে, ছোটো মামা, বুঝতে পারিনি যে ওরা চলে যাবে, ওরা বলতে পারিনি। তাহলে সব রাত থাকলে ক্যামেরাম্যানগুলোকে দেখো, কত ক্যামেরাম্যান বুঝতে পারছি না, ওরা বিয়ে বাড়ি হচ্ছে না, বাচ্চাদের বোঝানো যায় না। তোকে খেতে দিয়েছে, এবার আমরাও খাওয়া দাওয়া করে তারপরে খেয়ে দিয়েছি। রাইসের সাথে সাধারণ দিতে চায় না, রাইস খাবে, তার জন্য ইচ্ছা করে খাওয়ার। আমাকে দেখো, ঘুম থেকে উঠে আর গেছি ওদের বাড়ি, মনে ছেলের বাড়িতে হয় না ম্যানেজ করা, এত লোককে ফোন করা, জামাইবাবু পাশে আচ্ছা মোমবাতিটা ধরুন, হয়েছে? আচ্ছা পান দুটো ধরুন, হাতে পান ধরুন, চোখে হাতে ধরুন, চোখে প্রজাপতি
এটা বাবা বড় কাছে দিতাম নমো নমঃ পান দুটো সরে করে দাও কথাবার্তা শুনে যেটুকু ভালো বুঝবো না আমরা কথাবার্তা শুনে ভালো লেগেছে। পরে হচ্ছে মালা বদল আগে হচ্ছে জানি না, অনেক নিয়ম হয় না প্রজাপতি ঋষি অনুষ্ঠব ছন্দ অগ্নি দেবতাভ্য একাৎ প্রজাপতি ঋষি অনুষ্ঠব চন্দ্র বিবাহ কর্ম এই হলুদ ধরে এই টাইমে ফোন দিচ্ছি না, চলে যা। সরি বললে পেয়ে বলবে, চুপ কর। নমস্তে প্রিয়াঙ্কাদি টুকুরটা দেখ, দেখেছিস ভালো লাগে এগুলো। ও বাবা গো, তুমি চলে যাও, এই সাইডে চলে যাও। নারায়ণী নমস্তে বিনাথ পরিত্রাণ কাকিমা একটু তাকাও না। বিনাশিনী শক্তি সনাতনে গুণশ্রী গুণময়ী সর্বশক্তি হরদেবী নারায়ণী নমস্তে এসব পুষ্পাঞ্জলি প্রজাপতি ঋষি বিবাহ কর্মণি কুরু কার্যক্রম ওইদিকে বাবা বড় কাছে নিতাম নমো নমঃ।